चतुर्भुजा कृष्णवर्णा मुण्डमाला विभूषिता खड्गं दक्षिणपाणिभ्यं बिभ्रूतिं निवारं तदः कत्रिञ्च खर्वरं चैव क्रमाद्वामेन बिभ्रति कङ्लिखन्तिं जटामेकं बिभ्रौति शिरसि स्वयं मुण्डमालाधरा शीर्षे ग्रीवायाम् ओपि सर्वदा रक्षस्य नागहारं च बिभ्रति रक्तलोचना कृष्णवस्तोदरा कटं व्यग्रजीनो समन्विता वामोपदं शबरीरि संस्थाप्य दक्षिणं पदं भिन्नस्य सिंहपृष्ठे तूललिहान सबंसयं सत्यहस्या महाघोर रावयुक्तातिभीषण चिन्तग्रतारा सततं भक्ति मदभिः सुखेप्सिभिः हों रिं स्त्रिं हों फट् हों रिं स्त्रिं हों फट् हों रिं स्त्रिं हों फट्। नमस्कार सकलके आमार सान्ध्यकालीन प्रीति शुभेच्छा अभिनंदन जानिए आजकेर लाइव शनिवारेर लाइव अनुष्ठान शुरू होच्छे। आजके 1 फेब्रुआरी कालके सरस्वती पुजो कालके सरस्वती पुजो सेई कारणे आजके गतकाल आमी बोलेछिलाम तारार 8टी रूप आछे एई जेमन नील सरस्वती के आजकलकार पश्चिमबंगेर अधुना किछु उठे आसा ज्योतिषतांत्रिकरा नील सरस्वती कवच दिच्छेन नील सरस्वती के सरस्वतीर साथे मिलिए दिच्छेन सेई जन्यई आमी एई ध्यानगुलो आपनादेर सामने आलादा आलादा बोलछि जाते एई प्रत्येकटा तारा देवीर आलादा ध्यान आछे। जेमन कालके बोलेछि कार ध्यान कालके बोलेछि आमी नील सरस्वतीर ध्यान एर आगे आमी बोलेछि तारिणीर ध्यान माने तारा देवीर ध्यान आज के आमी बोललाम महग्र तारार ध्यान एई रकम भावे 8टी तारार आलादा आलादा ध्यान आछे एबं तादेर आलादा बीज आछे। जेमन महग्र तारा बीज होच्छे हुं रिं स्त्रिं हुं फट् एइटा होच्छे तारार बीज मंत्र महग्र तारार बीज मंत्र। तो যাই হোক আজকে যেটা আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা একই কথা প্রতিদিন বলতে ভালো লাগে না তবুও বলতে হয় কেন কথার পৃষ্ঠে কথা চলে আসে না হলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যেই কারণে আমি কখনোই ফোন ধরবো না আমি আপনাদের যতই ফোন করুন ফোন আমি ধরবো না আমি সেই জ্যোতিষ নই ফোন করে কোনো লাভ হবে না আমি 1 মিনিট 2 মিনিটে বিচার করবার জ্যোতিষী নই যারা করে তাদেরকে আপনারা ফোন করবেন আমাকে নয় আমি যে সলিউশনগুলো জ্যোতিষ সম্বন্ধে বলবো সেগুলো আপনারা ফেসবুক পেজে ফলো করুন যদি প্রয়োজন মনে করেন তবে আমার চেম্বারে এসে আপনাকে দেখাতে হবে নচেত কোনো লাভ হবে না আমি ধরবো না ফোন আপনি 1 মিনিটে আমি বিচার করতে পারবো না যারা করে তারা বিজনেস করে আমি বিজনেস করি না মানে কি আমি আপনাকে ফ্রিতে কিছু করে দেব না সেটা কিন্তু নয় আমি আপনার কাছ থেকে ভিজিট নেব যার যেটা রেট সেটাই নেব তবে 2 টাকার মাল 20,000 টাকায় আমি কিন্তু বিক্রি করব না আমি 2 টাকার মাল খুব বেশি হলে 20 টাকা নিতে পারি 2000 টাকা অবধি নিতে পারি কিন্তু তার উপরে আমি উঠব না কোনো অসৎ ক্রিয়া আমি করব না। আজকে যেটা আপনাদের সামনে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইতিপূর্বে কোনো চ্যানেলে এই রকম প্রোগ্রাম কেউ করতে পারেনি এটা আমার চ্যালেঞ্জ আমি চাই পশ্চিমবঙ্গের প্রতিটি জনগণ জ্যোতিষ সম্বন্ধে ওয়াকিবহল হোক যাতে পশ্চিমবঙ্গের কোনো জ্যোতিষ এবং তান্ত্রিক বা উঠে আসা কিছু হঠাৎ উঠে আসা 3 মাসে কোর্স করা কোনো জ্যোতিষ তান্ত্রিকরা মানুষকে ঠকাতে না পারে সেই কারণেই আমার এই চ্যানেল ভিশনের প্রোগ্রাম এই চ্যানেল ভিশনে প্রোগ্রাম করবার মানে হচ্ছে আপনারা জেনে যান জ্যোতিষ কি জিনিস আপনাদের এই আইডিয়া টুকু থাকুক
এইটা হচ্ছে সবচেয়ে আপনাদের প্রশিক্ষণ দেওয়ার মতো সময় বা ধৈর্য বা এখন এই বয়সে আমি করতে পারবো না। আমি 65-র পর আপনাদের শেখাবো। আমার যখন বয়স হবে 65, এখনো অনেক দেরি, বহু দেরি। তার আগে আপনারা জেনে যান জ্যোতিষ মানুষের উপকার করতে পারে কি না। জ্যোতিষ সঠিক জ্যোতিষী একটা জাতক কিংবা জাতিকাকে অনেক দূরে তুলে দিতে পারে যদি সে সঠিক জ্যোতিষী হয়। কিন্তু সঠিক জ্যোতিষী তো খুবই অভাব, নেই পশ্চিমবঙ্গে 2-1 জন নেই। কালকে বলেছি 8% জ্যোতিষী আছে। 10 কোটি লোকের মধ্যে 8% লোক হয়তো জ্যোতিষ এবং তন্ত্রটা জানে। তারা আমার মতো এরকম চিৎকার করে বলবে না, কারণ তাদের হয়তো সেই অর্থ ক্ষমতা নেই। তারা তো দু নম্বরই ভাবে পয়সা রোজগার করে না। একদিনে একজন জ্যোতিষ অথবা তান্ত্রিক 10 বার করে স্টুডিওতে আসছে, কি হাল হয়ে গেছে। তার মানে তারা চ্যানেলকে কিভাবে পয়সা দিচ্ছে। তার মানে আপনার কাছ থেকে লুটবেই। 2 টাকার মাল 20,000 টাকা তাকে নিতে হবে, না হলে চ্যানেলকে সে পয়সা দেবে কোত্থেকে আপনি বলুন। একটা চ্যানেলে একটা প্রোগ্রাম করতে গেলে মিনিমাম কত টাকা প্রয়োজন হতে পারে। একজন জ্যোতিষ সে 3-4 বার করে জ্যোতিষীর প্রোগ্রাম করছে, কি করে দেয়? টাকা কোথায়? আমি করি, আমাকে দেখতে পান? শুক্র শনি ছাড়া আপনি দেখতে পাবেন আমাকে? পারবেন না। এখন আমি চেষ্টা করব, এটাও করব না, একদিন করব, 1 ঘন্টা করে প্রোগ্রাম করব, আপনাদের শেখাবো জ্যোতিষ কি, জ্যোতিষ মানুষের কতটা উপকার করতে পারে। কোনো 2 নম্বরই জ্যোতিষী মার্কেটে টিকে থাকতে পারবে না। তাদেরকে তাড়াতে হবে, এই মার্কেট থেকে অন্য ব্যবসায় চলে যাও। সঠিক ব্যবসা যদি করতে হয়, সঠিক জ্যোতিষ শিখে, তন্ত্র শিখে তারপর মানুষের তুমি উপকার করো, না হলে নয়। এরকম আমাদের কাছে খবর আছে যে আপনারা এইভাবে প্রোগ্রাম করে যান। সঠিক মহাত্মারা যেভাবে প্রোগ্রাম করছে দেখুন, আজকাল টেকনোলজির যুগে, ইউটিউবের যুগে সঠিক বহু সাধক প্রোগ্রাম করে ছাড়ছে। কেন? মানুষ যেন ভুল পথে না যায়, সেই কারণে তাদেরকে ট্র্যাক আউট করতে দিচ্ছে না। এক ট্র্যাকে আপনি চলুন। আগে আপনারা জানতেন সরস্বতী পূজার দিন হাতে করি হয়, কিন্তু আমি কালকে বলেছি সরস্বতী পূজার দিন কখনো হাতে করি হয় না। ওই দিন কোনো পুস্তক, কোনো যন্ত্রাংশ, কোনো পেনে হাত দেওয়া নিষেধ যতক্ষণ পর্যন্ত পঞ্চমী থাকবে। দিস ইজ দ্য রুল অফ শাস্ত্র সেই কথাই বলছে। এরা শাস্ত্রকে নিয়ে খেলে, এরা শাস্ত্রকে নিয়ে যা খুশি তাই করছে। এটা বন্ধ হওয়া দরকার। মানুষকে সঠিক পথ দেখানো দরকার। মানুষ কোন পথে গেলে তার উন্নতি হবে, কোন পথে গেলে তার সঠিক জায়গা পাবে, কি ক্যারিয়ার, কি জব, কি বিবাহ, কি সন্তান, কি পড়াশুনো, যে কোনো লাইন কিভাবে সঠিকভাবে দাঁড়াবো, সেইটা হচ্ছে আজকের আমার আলোচনা। আজকে যেটা আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা বিগত দিনে আমার এই বয়সে বলছি, এবং এই চ্যানেলের জন্ম থেকে বলছি, এই প্রোগ্রাম কোনো জ্যোতিষী ইউটিউব ছাড়া, ইউটিউবের কথা ছেড়ে দেবেন, ইউটিউবে ধরবেন না। বহু ভালো ভদ্রলোক আছেন, জ্যোতিষ যারা আছেন, বহু ভালো লোক আছেন, তারা করছেন, তাদের ব্যাপারটা আলাদা। আমি বলছি জ্যোতিষী হিসাবে চ্যানেলে এই প্রোগ্রাম একমাত্র আমি ছাড়া কেউ করেছে কিনা আমার ডাউট আছে। এবং আমি যে সাবজেক্ট নিয়ে বলছি, এই সাবজেক্ট নিয়ে যে বলছি, এই সাবজেক্ট নিয়ে বলবার ক্ষমতা কেউ রাখে না। কারণ তাদের তো দরকার পয়সা, অন্য কিছু তো নয়। লোক ভারে যাক, লোক চুলোই যাক, আমার পয়সা হলেই হলো। আমি একদিনে 20টা ক্লায়েন্ট দেখব, 3টের বেশি ক্লায়েন্ট দেখা যায় না। কোনো সঠিক জ্যোতিষী যদি ঠিক মতো কোনো ক্লায়েন্টকে পরিচর্যা করেন, তবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তার টাইম লাগবে। তার মানে 3 থেকে 4 ঘন্টা যদি কেউ দেখে, 3 থেকে 4টে ক্লায়েন্টের বেশি কারোর পক্ষে সম্ভব না। একটা চেম্বারে 3 থেকে 4 ঘন্টাই দেওয়া হয়। আপনি নিজের চেম্বার হলে আলাদা। তো নিজের চেম্বার যতই হোক, একটা 1.5 ঘন্টা করে হলে তার ব্রেনে কতটা খাবে? তার ব্রেন বলে তো কিছু নেই। ব্রেন কোথায়? কিছু মুখস্থ করা জিনিস নিয়ে এখানে এসে ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে অরিজিনাল ব্যাপার।
তো যাই হোক, সেটা নিয়ে আমি বলবো না। আজকে যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 20 নবাংশ। 20 নবাংশ কাকে বলে? কেউ ফোন করবেন না, ফোন আমি তুলবো না, আপনি 100 বার বাজিয়ে যান, ফোন আমি অ্যাটেন্ড করবো না। আফটার কমপ্লিশন মাই program you can call, and you can call to my assistant. I do not have any assistant. This is the main particular point. Please mind it, please mind it very carefully. কেউ ফোন করবেন না, আমি ফোন তুলবো না, প্রয়োজনে কেটে দেব। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 20 নবাংশ। এই 20 নবাংশ কি জিনিস? 20 নবাংশ কাকে বলে? 20 নবাংশ কখন হয়? 20 নবাংশ কখন হয়? 20 নবাংশ কাকে বলে? 20 নবাংশ কাকে বলে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, একটা ছক আপনাদের সামনে আমি তুলে রেখেছি, এই ছকটা দিয়ে আমি আলোচনা করব এই 20 নবাংশ কাকে বলে। কোনো গ্রহ যদি শুভও হয়, বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র, এরা যদি শুভও হয়, শুভভাবেও অবস্থান করে, কিন্তু তারা যদি 20 নবাংশে পড়ে যায় তারা কোনো ফল দিতে পারে না। বৃহস্পতি যদি 20 নবাংশে পড়ে যায়, শুক্র যদি 20 নবাংশে পড়ে যায়, চন্দ্র যদি 20 নবাংশে পড়ে যায়, বুধ যদি 20 নবাংশে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার যে শুভত্ব, সেই শুভত্বটা নীল হয়ে যাবে, একদম শূন্যতে এসে দাঁড়াবে। সুতরাং 20 নবাংশ মানুষের জীবনে কতটা উপকারী একজন সঠিক অ্যাস্ট্রোলজার কোনোদিন বিচার করে আপনাদের বলুন তো আমাকে একটা কথা। আপনারা বলুন, আপনারা জীবনে কোনোদিন শুনেছেন কোনো অ্যাস্ট্রোলজারের মুখে যে 20 নবাংশ নিয়ে আপনার চার্টে আলোচনা করেছে? আপনি আমাকে নাম বলুন তার, আমি তার পায়ে পদানত হয়ে থাকব। আপনি বলুন আমাকে, আমি যে প্রোগ্রামগুলো করি এর একটা টাচ কেউ আপনাদের কখনো দিয়েছে? কিন্তু এছাড়া এরা তো কি করে বোঝে? এরা কি হয়, গেলেই বলে স্টোন দেব, এই কবচ নাও, এই করো, ঠিক হয়ে যাবে। ছকের কোনো বালাই নেই। আরে ছকের মধ্যে বৃহস্পতি নবাংশে, বৃহস্পতি 20 নবাংশে অবস্থান করছে, শুক্র 20 নবাংশে অবস্থান করছে। আপনি যতই প্রতিকার দিন কোনো কাজ তো হবে না। আপনি যতই তাকে প্রোটেকশন করুন, 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 সেই প্রোটেকশন কোনো কাজে দেবে না, দেবে না, দেবে না, কোনো প্রোটেকশন কাজে দেবে না। আপনাদের যারা ফোন করবেন তারা কখনোই প্রোগ্রাম চলাকালীন ফোন করবেন না। আপনাদের বারবার বারণ করছি, এতে আপনার ক্ষতি হবে। যারা আমার প্রোগ্রাম চলাকালীন ফোন করছেন তাদের আমি সতর্কবাণী করছি, তারা কখনোই ফোন করবেন না। প্রোগ্রাম শেষে আমার সাথে কথা বলবেন, যদি চেম্বারে আসেন তবেই, নচেত ফালতু ফোন করে কোনো লাভ নেই। আমি কিছু বলবো না আপনাদের, আমি লগ্ন আর রাশি দেখে আপনি কোনো বিচার করতে পারবো না, কারণ আমি যেটুকু করব সঠিক করব, কোনো ভুল ভাল কোনো কিছু বলবো না। আজকে 20 নবাংশ নিয়ে আলোচনা করছি, আমাকে শান্তমতো আলোচনা করতে দিন। এইবার 20 নবাংশ দেখুন, আমি একটা ছক আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে দেখুন মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে। দেখুন মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুন রাশিতে বসে আছে রবি এবং শুক্র, কর্কট রাশিতে বসে আছে বুধ, এবং সিংহ রাশিতে বসে আছে লগ্ন এবং রাহু। এবার কন্যা রাশিতে কোনো গ্রহ নেই, তুলা রাশিতে কোনো গ্রহ নেই, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, ধনু রাশিতে গ্রহ বসে আছে বৃহস্পতি, শনি এবং চন্দ্র, মকরে কোনো গ্রহ নেই, কুম্ভে বসে আছে কেতু। এইবার আমি এই যে রাশিটা, এই রাশিটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেখুন সাইডে লিখেছি মেষ, বৃষ, কন্যা, ধনু। এইবার দেখুন মেষের পাশে দেখুন, এই দেখুন মেষ লিখেছি, মেষের পাশে দেখুন কে বসে আছে? মঙ্গল। এর নিচে আমি মঙ্গল লিখলাম, বুঝতে পারছেন? মেষের পর হচ্ছে বৃষ। দেখুন বৃষ রাশিতে কোনো গ্রহ আছে? কোনো গ্রহ নেই, তার মানে ডট, কিচ্ছু নেই। এইবার তারপর কি হলো? মেষের পর বৃষ, তারপর হচ্ছে মিথুন, মেষ বৃষ কন্যা। দেখুন কন্যা রাশিতে কে আছে?
কন্যা রাশিতে কোনো গ্রহ নেই, ঠিক আছে। এবার ধনু রাশিতে দেখুন 3টি গ্রহ বসে আছে, কি সুন্দর দেখুন, বৃহস্পতি, শনি এবং চন্দ্র। তার মানে এখানে আমি লিখব বৃহস্পতি, শনি, চন্দ্র। ক্লিয়ার হলো? এইবার দেখুন, এই প্রথমে মেষ, বৃষ, কন্যা, ধনু। মেষে বসে আছি মঙ্গল, বিষে কোনো গ্রহ নেই, কন্যাতে কোনো গ্রহ নেই, ধনুতে কোনো গ্রহ নেই, বৃহস্পতি, শনি এবং চন্দ্র বসে আছে ধনু রাশিতে। এইবার পরের লটে নিচে আমি আসছি, দেখুন মিথুন, সিংহ, তুলা, কুম্ভ। মিথুনে কোন কোন গ্রহ বসে আছে? মিথুনে কোন কোন গ্রহ বসে আছে দেখুন, মিথুনে কোন কোন গ্রহ? রবি এবং শুক্র। রবি এবং শুক্র লিখলাম। দেখুন সিংহতে কোনো গ্রহ নেই, সিংহতে কে আছে? সিংহতে বসে আছে লগ্ন প্লাস রাহু, ঠিক আছে। তুলাতে কোনো গ্রহ নেই, তুলাতে কোনো গ্রহ নেই, আর কুম্ভে বসে আছে আপনার কেতু। বোঝা গেল? তুলাতে বসে আছে কেতু। এইবার পরের লটে দেখুন, কর্কট, বৃশ্চিক, মকর, মীন। কর্কট, বৃশ্চিক, মকর, মীন। কর্কট, বৃশ্চিক, মকর, মীন। কর্কটে শুধু গ্রহ বসে আছে আপনার কে? শুধুমাত্র বুধ বসে আছে, তাই না? এখানেও কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, মীনে কোনো গ্রহ নেই, মকরে কোনো গ্রহ নেই, বৃশ্চিকে কোনো গ্রহ নেই। এই অবধি আপনাদের কাছে ক্লিয়ার পিকচার? এইবার আমি আলোচনা করছি এই যে চারটাতে, এই যে মেষ, বৃষ, কন্যা এবং ধনু, মেষ, বৃষ, কন্যা এবং ধনু, মেষ, বৃষ, কন্যা এবং ধনু, এই যে চারটে রাশিতে, এই চারটে রাশির এর একটা ডিগ্রি আছে। এই ডিগ্রির মধ্যে ওই রাশিতে যদি কোনো গ্রহ থাকে তবে সে 20 নবাংশে পড়বে। তার মানে দেখুন এখানে এই যে ডিগ্রিটা, এই ডিগ্রিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20। এই যে চারটে রাশি আছে, এই চারটে রাশি হচ্ছে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট অবধি এই রাশি বিস্তৃত থাকবে। এই 0 থেকে 3 ডিগ্রি 20-র মধ্যে কোনো গ্রহ যদি অবস্থান করে তবে সে 20 নবাংশে পড়বে। এটা গেল এই কটা রাশির ক্ষেত্রে গেল, এটা গেল এই কটা রাশির ক্ষেত্রে। এইবার পরের রাশিতে আপনি আসুন, মিথুন, সিংহ, তুলা এবং কুম্ভ। এবং এই রাশির বিস্তৃতি হচ্ছে 13 ডিগ্রি 20 থেকে 13 ডিগ্রি। এই রাশির বিস্তৃতি দেখুন, এই যে এই রাশিটা আমি নিচে লিখছি, আমি এখানে দেখাতে পারছি না, মিথুন, সিংহ, তুলা, কুম্ভ, এই যে রাশি, এই রাশির বিস্তৃত হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট, 26 ডিগ্রি 40 মিনিট, ভুল বললাম, 26 না, 16 ডিগ্রি 40 মিনিট, 26 ডিগ্রি, না 13 থেকে 26 ডিগ্রি 40 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিটের মধ্যে যদি কোনো গ্রহ এই রাশির মধ্যে পড়ে তবে সে 20 নবাংশে পড়বে। খুব কঠিন জিনিস, চরম, এগুলো ব্রেনের ব্যাপার। এগুলো দেখুন, এগুলো 8 পাস 6 পাস কী করে বোঝাবে আপনি বলুন? আপনি হয়তো বলতে পারেন আপনি এরকম ঘ্যামি কথাবার্তা বলেন, আপনি লোককে ছোট করে কথা বলেন। দেখুন আমি তো বলবই, 6 পাসের জন্য 6 পাসের কাজ করো ভাই তুমি। আপনি এখানে ভ্যানিটির কথা বলছেন। তুমি পড়াশোনা করনি, সেটা তোমার পূর্ব জন্মের কর্মের ফল। এই কারণে তুমি পড়াশোনা করতে পারোনি, তার জন্য তো তুমি 6 পাস করে জ্যোতিষতন্ত্র করতে পারো না, লোককে দেখাচ্ছ। অথচ একটা বিসর্গের উচ্চারণ সংস্কৃতে কি আসে জানো? বিসর্গের উচ্চারণ কি হয়? অনেশ্বরের উচ্চারণ কি হতে পারে বলতে পারবে? ময়ের উচ্চারণ কি হয়? নয়মর উচ্চারণ কি করে করতে হয়? দন্তস্ব ইজুকাল টু কি হয়? দন্তস্ব, মধ্যনস্ব, তালিবস্বর উচ্চারণ কি হয়? তুমি বলছো আমি কবচ তৈরি করে তোমাকে দেব, নীল সরস্বতী কবচ। কথার পৃষ্ঠে কথা আসে। এবার আমি আসছি হচ্ছে লাস্ট পয়েন্টে, কর্কট, বৃশ্চিক, মকর এবং মীন। এটার মধ্যে শুধুমাত্র কর্কটে আপনার বুধ গ্রহটি পড়েছে। এর বিস্তৃতি হচ্ছে এই যে লাস্ট, কর্কট, বৃশ্চিক, মকর, মীন, এই যে লাস্ট, এর ডিগ্রি হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট। আমি লিখে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। 26 ডিগ্রি 40 মিনিট থেকে এটা হচ্ছে 30 ডিগ্রি অবধি, ঠিক আছে। দেখুন কি সুন্দর বোঝানো হচ্ছে। দেখুন কি করে 26 ডিগ্রি 40 মিনিট এই যে রাশিগুলোতে যদি কোনো গ্রহ পড়ে,
এই ডিগ্রির মধ্যে 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ পড়ে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক 20 নবাংশের অধিকারী হয়ে তার ছক অবস্থান করছে। আর আপনি বলছেন বৃহস্পতি শুভ গ্রহ, বৃহস্পতি অশুভ গ্রহ আছে, এইটাকে আপনি পোকরাজ পড়ুন, 3 লক্ষ টাকা দিন আমাকে, আমি পোকরাজ দিচ্ছি। কি করে হবে? ওই যে বলে না লোকে যে আমি পোকরাজ পড়েছি, নীলা পড়েছি, কাজ হচ্ছে না। আর জ্যোতিষ সাবজেক্টটাকে বলছে ফালতু জিনিস, কিচ্ছু না, পুরো টোটাল ব্যবসাটাই তাই। আমি এই জায়গাটা মানুষকে ভুল ধরিয়ে দিতে চাই। জ্যোতিষ মানুষের জীবনের শেষ কথা বলেছে, ভবিষ্যতে বলবে। এর জন্য দায়ী হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, এছাড়া কেউ দায়ী নয়। জ্যোতিষ ছিল, আছে, থাকবে। জ্যোতিষ মানুষের জীবনের শেষ কথা বলে, কিন্তু আপনাদের প্রেডিকশন সঠিক হয় না, তাই আপনি জ্যোতিষ সাবজেক্টটাকে ভুল বলছেন। জ্যোতিষ কখনো মিথ্যা হতে পারে না, মেডিকেল সায়েন্স কোনোদিন মিথ্যা হতে পারে না। একটা ডাক্তারের প্রেডিকশন, একটা ডাক্তারের যে শিক্ষা, সেই শিক্ষা হয়তো শেষ পর্যন্ত পৌঁছতে যদি না পারে, সে হয়তো ট্রিটমেন্ট করতে পারবে না। তার মানে মেডিকেল সায়েন্স তো ভুল না। একটা উকিল সাহেব কোনো মক্কেলকে বাঁচাতে পারছে না, তার মানে তো আইন বিধা নয়। আইন তো আছে, ছিল, আপনি প্রমাণ পাচ্ছেন না, আপনার সাজা হচ্ছে না। আপনি প্রমাণ জোগাড় করুন, দেয় কিনা, দিতে বাধ্য। আপনারা বলেন না সব সেটিং, না, এগুলো ভুল জিনিস। এই কথাবার্তাগুলো আপনাদের ভুল, আপনারা জানেন না তাই বলেন। প্রত্যেকটা সাবজেক্টের এইরকম নিগুড়ত্ব আছে। জ্যোতিষ মানুষের জীবনের শেষ কথা, শেষ সোপান। এই শেষ সোপানকে অবলম্বন করে প্রতিটি মানুষ, একমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে প্রতিটি প্রভিন্সের লোক এরকে স্যালিউট করে। এইবার আমি যেটা বলবো, আমার হাতে সময় খুব অল্প, এর মধ্য থেকে আমি আজকে বলবো, দেখুন পাশে কতগুলো আমি জিনিস লিখে দিয়েছি। লগ্নের ডিগ্রি দেখুন, তারপর লিখেছি রবির ডিগ্রি 23, লগ্নের ডিগ্রি 9 ডিগ্রি 15 মিনিট, 9 ডিগ্রি 15 মিনিট। রবির ডিগ্রি আছে 23 ডিগ্রি 36 মিনিট, মঙ্গলের 20 ডিগ্রি 10 মিনিট। এইবার আমি কিভাবে বিচারটা করছি দেখুন, আমার হাতে টাইম নেই, তবু আমি বলছি। মেষ রাশিতে মঙ্গল পড়েছে। এইবার মঙ্গলের ডিগ্রি কত? মঙ্গলের ডিগ্রি দেখুন 20 ডিগ্রি 10 মিনিট 46 মিনিট। তো মঙ্গলের ডিগ্রি 20 ডিগ্রি 10 মিনিট 46 সেকেন্ড। তার মানে মঙ্গলের আমি ডিগ্রি কি লিখেছিলাম, 0 থেকে 3 ডিগ্রি। তার মানে 0 ডিগ্রি 3 ডিগ্রির থেকে মঙ্গলের অবস্থান আরও পরে, তার মানে ও 20 নবাংশে পড়লো না। ঠিক অনুরূপভাবে মিথুন রাশিতে রবি এবং শুক্রকে কোথায় মিথুন রাশিতে বসে আছে দেখুন, শুক্র 28 ডিগ্রি 8 মিনিটে পড়েনি। আচ্ছা, আর রবি কোথায় দেখুন, রবি দেখুন 23 ডিগ্রি 36 মিনিট। আমি আপনাকে বলেছি 0 ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে। কিন্তু দেখুন লগ্নে রাহু 9 ডিগ্রি 15 মিনিট। আমি বলেছি 13 ডিগ্রি 20 মিনিট থেকে 13 ডিগ্রি 26 ডিগ্রি 40 মিনিট অবধি থাকতে হবে, এখানে থাকবে 9 ডিগ্রি 15। কিন্তু বৃহস্পতি দেখুন পড়ে গেছে। বৃহস্পতি দেখুন 3 ডিগ্রি 6 মিনিট, 3 ডিগ্রি 6 মিনিট দেওয়া আছে। এই উপরোক্ত চার্টে বৃহস্পতি ডিগ্রি অবস্থান করছে 3 ডিগ্রি 6 মিনিট 54-55 সেকেন্ডে। কিন্তু এখানে এর বিস্তৃতি থাকা উচিত ছিল 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট। তার মানে বৃহস্পতি কিন্তু পড়ে গেল। তার মানে বৃহস্পতি ইজ দ্য মেইন ক্রিমিনাল অফ দিস চার্ট। 20 নবাংশ, এই বৃহস্পতি 20 নবাংশে জাতকের অবস্থান করছে, কিন্তু শনি চন্দ্র করেনি। দেখুন শনি কত, 21 ডিগ্রি 40। আমি বলেছি 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40। আর একটাকে শনি ছাড়া চন্দ্র কত, 28 ডিগ্রি। তার মানে ও আরও আগে বেরিয়ে গেছে। তার মানে কেউ একে কিন্তু ধরতে পারেনি। এখানে আমার একটা জিনিস ভুল হলো, এটা 16 ডিগ্রি 40 মিনিটই হবে, এটা 26 না, এটা 16 ডিগ্রি 40, আর এটা 16 40 থেকে 30, এইটা 16 40 থেকে 13, 16 40 থেকে এইটা হবে 20 নবাংশ। দেখুন এই জন্য এই বৃহস্পতি, এইবার এই যে বৃহস্পতি কী করবে, জাতকের যে ভাব, বৃহস্পতি এই লগ্ন চার্টে আমি চলে আসি, লগ্ন চার্টের সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম ভাব এবং অষ্টম ভাব এই দুটোকে শেষ করে দেবে। পঞ্চম ভাব মানে পড়াশোনা শেষ,
ধন সম্পত্তি পাবে না। এই কোণে বসে আছে, কিন্তু বৃহস্পতি সক্ষেত্রী কোণে বসে আছে। বৃহস্পতি কোণে বসে, আমি আপনাদের বোঝাতে পারলাম না। বিষ নবাংশ নিয়ে আরও একটা পূর্ণাঙ্গ চার্ট, পূর্ণাঙ্গ ছক আমি আপনাদের আরও বোঝাবো। এই বৃহস্পতি কিন্তু কোনো কাজ করতে পারবে না। বৃহস্পতি ইজ দ্য মেইন প্ল্যানেট অফ বিষ নবাংশ। মানে বিষ নবাংশের গুরুত্ব হচ্ছে এই বিষ নবাংশ থেকেই মানুষের এগুলো তৈরি হয়। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।